গীবত বর্তমান সমাজের এমন একটা ব্যাধি যা সমাজের মাঝে ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে। ছোট থেকে বড়, নামাজি থেকে বেনামাজি, কেউ এই গীবতের পাপ থেকে মুক্ত নয়। এমনকি আমি আপনিও সুযোগ পেলে একে অন্যের দোষ চর্চা করি, একে অন্যের গীবতের মধ্যে লিপ্ত হয়ে যাই। কিন্তু আমি আপনি যদি জানতাম গীবতের শাস্তি কত ভয়ঙ্কর, তাহলে গীবত করা তো দূরের কথা, গীবতের ধারে কাছেও যেতাম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মিরাজের রাতে জিবরিল আলাইহিস সালামের সাথে হাঁটছিলাম। এমন সময় আমি একদল লোক দেখতে পেলাম, তাদের নখগুলো তামার তৈরি। তারা সেই নখ দিয়ে তাদের মুখ ও বুক টেনে হেঁচড়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। আমি জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, এরা কারা? জিবরিল আলাইহিস সালাম বললেন, এরা হলো ওই সমস্ত লোক যারা গীবত করত, যারা একে অন্যের দোষ চর্চা করত। এরা হলো ওই সমস্ত লোক যারা সমালোচনা করে মানুষের সম্মান নষ্ট করত। গীবতের শাস্তি কত ভয়ঙ্কর! এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, খবরদার তোমরা একে অন্যের দোষ চর্চা করো না, একে অন্যের সমালোচনা করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি চাইবে তোমাদের মৃত ভাইয়ের মাংস খেতে? অবশ্যই তোমরা অপছন্দ করবে। ঠিক তেমনভাবে তোমরা যেমন মৃত ভাইয়ের মাংস খাওয়াকে অপছন্দ করবে, একে অন্যের গীবত করাকেও ঠিক এমন অপছন্দ করবে, কারণ এটা একটি ভয়ঙ্কর অপরাধ। অথচ আমরা নামাজি বেনামাজি, ছোট বড়, সুযোগ পেলেই আমরা একে অন্যের দোষ চর্চা করি। এত ভয়ঙ্কর একটি অপরাধ, এত ভয়ঙ্কর একটি শাস্তি, এরপরেও আমরা একে অন্যের দোষ চর্চা করতে থাকি। আমরা যদি এই গীবতের মতো ভয়ঙ্কর পাপ থেকে বের হয়ে না আসতে পারে, তাহলে কাল কিয়ামতের মাঠে আমাদের মুসিবতের মধ্যে পড়ে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গীবতের মতো ভয়ঙ্কর পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন।